শুভ সকাল, সবাই কেমন আছো? টিকিট দেখে বুঝতে পারছো আমি কোথাও একটা যাচ্ছি। আমি যাচ্ছি আমার প্রিয় শহর দিল্লিতে, আমারই শহর। তো বাড়ির সবাইকে ছেড়ে বেরিয়ে পড়েছিলাম তারই উদ্দেশ্যে। এরকম সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে মনটা একটু খারাপ ভালো দুটো নিয়েই স্যান্ডউইচ অর্ডার নিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে। এরকম সুন্দর প্যাকেট এসেছিলো। কাজ করতে করতে স্যান্ডউইচ খেতে খেতে আর পাপাইয়া সহ অনেক বিস্কিট বগেরা অনেক স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো খেতে খেতে বেরিয়ে পড়ি। দেখো ট্রেন চলছে পুরো দমে আর আমি লেগে পড়েছি আমার কাজে। দুপুরে লাঞ্চে এই ডিমের থালিটা অর্ডার দিয়েছিলাম, এটা খেতে খেতে পরের দিন সকালবেলায় পৌঁছে যাই দিল্লিতে। আর আমার সব থেকে প্রিয় বন্ধুকে আজ দেখাচ্ছি, এর নাম মন্টু, আমার সব থেকে প্রিয় মানুষ, আমাকে নিতে এসেছিল। সোজা আমি ওর বাড়িতেই যাই, কারণ সেই প্রিয় শহর দেখতে দেখতে দেখো তোমাদের দেখাচ্ছি। দিল্লি পেরিয়ে আমরা বেরিয়ে পড়ি গুরগাঁও উদ্দেশ্যে। গুরগাঁওতে হচ্ছে আমার বন্ধুর বাড়ি। তো আগে ও আমাকে ওখানেই নিয়ে যাচ্ছে, বিকজ ওখানে আমাদের একটা পার্টি আছে, আমাদের সমস্ত বন্ধু বান্ধব গেট টুগেদার হয়েছিল। দেখতেই পাচ্ছ ডিএলএফ এর বিল্ডিং, অনেকেই জানো। সেটা পেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি পৌঁছে দেখো আমাদের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, পার্টি অ্যারেঞ্জমেন্ট সবাই মিলে লেগে পড়েছে। সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আর সঙ্গে আমার ছিল এই রামটা শীতকালে তোমরা অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে। এটা আমাদের পড়েছিল অ্যারাউন্ড 2000 টাকার কাছাকাছি দিল্লিতে, বাট মনে হচ্ছে কলকাতাতে জানি না এটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো কস্টিংটা মনে হচ্ছে বেশি হবে অনেকটাই। যাই হোক একবার দেখিনি, বাট টেস্ট নিশ্চয়ই করো এই শীতকালে রামটাকে। যাই হোক আমরা একটা হার্ড পার্টি করছি আমাদের অনেকদিন পরে গেট টুগেদারে। যাই হোক এরপরে আমি ফিরে যাবো আমার বাড়ি। হোপফুলি আর কদিন পরে আমি আমার কলকাতা ব্যাক করে আবার তোমাদের জন্য